রুলসের প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। দেখেন, 1 নাম্বার গ্রিন ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি। দ্বিতীয় নাম্বারের ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল কি ব্রেক করতে পারছে? না। দেখেন এই পর্যন্ত প্রত্যেকটাই আপের দিকে গেছে। তো তৃতীয় নাম্বার ক্যান্ডেল দেখেন, এখানে তৃতীয় নাম্বার ক্যান্ডেলটাও কিন্তু 2 নাম্বার ক্যান্ডেলের লো এখানে ব্রেক করতে পারে নাই। কিন্তু আপনি চতুর্থ নাম্বার যেই রেড ক্যান্ডেলটা আছে সেটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমার গ্রিন ক্যান্ডেলের লোটা ব্রেক করে দিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের লো এ বরাবর। ওকে, একটু বুঝে নেবেন। তো এই লোটা কিন্তু ব্রেক করে দিয়েছে। আমাদের রুলস এর প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, তারপরে আমার আপ ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। তো প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম। দেখেন, এখান থেকে আমাদের আপ ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে। এখন আমার আপ ক্যান্ডেলের হাই কোথায়? এটা হচ্ছে আমার আপ ক্যান্ডেলের হাই একদম উপরে। তো এটা হাই এভাবে উপর দিয়ে ব্রেক করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে সুইং মার্ক করতে পারবো। আমি আবার একটু বলছি, আপনি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন। একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমি একটু ক্লিয়ার করে নেই সবকিছু। সো ফ্রেন্ডস, একটা মার্কেট যখন আপের দিকে যায় তখন কিন্তু আপ ক্যান্ডেলগুলো লো ব্রেক হয় না। আপনি একটু লক্ষ্য করেন, এই যে আপ ক্যান্ডেলটার এটা লো কোথায়? এটা লো হচ্ছে এই বরাবর। এই যে আপ ক্যান্ডেলটা, এটা লো হচ্ছে নিচে, এই যে এই বরাবর। তো কোনো আপ ক্যান্ডেল কি কোনো ক্যান্ডেলে লো ব্রেক করছে? কোনো ক্যান্ডেল যদি এই পর্যন্ত আসতো এবং এভাবে লোটা ব্রেক করে দিত, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে লোটা ব্রেক করে দিয়েছে, এখানে আমরা সুইং মার্ক করব। দেখেন, আমরা যেখানেই দেখবো আমাদের আপ ক্যান্ডেলটা লো ব্রেক হয়েছে, সেখান থেকে আমরা সুইং এর জন্য আইডেন্টিফাই শুরু করব। তো আমরা দেখেন, এইখানে একদম নিচের থেকে শুরু করেছি দেখা। তো আমরা দেখলাম যে 4 নাম্বার ক্যান্ডেলে গিয়ে আমাদের 3 নাম্বার ক্যান্ডেলের লোটা ব্রেক করেছে, এখানে ব্রেক করেছে। তার মানে এখানে এখন আমরা সুইং আইডেন্টিফাই করতে পারবো। লো ব্রেক করছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন আমাদের এই হাইটাও ব্রেক করবে। যদি হাইটা ব্রেক করে, এই যে এই ক্যান্ডেল থেকে শুরু করে, অর্থাৎ যেই ক্যান্ডেলটাকে আমরা লো ব্রেক করেছি এবং হাইও ব্রেক করেছি, সেই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা পর্যন্ত, অর্থাৎ যেই ক্যান্ডেলটা হাই ব্রেক করেছে সেই ক্যান্ডেলটা পর্যন্ত এর নিচের যে পয়েন্টটা আছে, এটাই হচ্ছে আমাদের সুইং। বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে এবার 5 নাম্বার ক্যান্ডেল হোক, 6 নাম্বার ক্যান্ডেল হোক, যখনই আমার একটা আপ ক্যান্ডেলের লো ব্রেক করবে, তখনই আমি সেখানে সুইং আইডেন্টিফাই শুরু করব। তো এটা হতে পারে অনেক উপরে গিয়ে, হতে পারে 2 নাম্বার বা 3 নাম্বার ক্যান্ডেল। অর্থাৎ আপনি যে কোনো একটা মার্কেটের আপনি একটা ধারাবাহিকভাবে দেখবেন যে এখান থেকে আপ ট্রেন্ডটা শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, এতটুকু তো আপনি বুঝবেন। তো ওই একদম নিচের থেকে মার্ক করে